এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না। যেমন হালুয়া খান, সব রাত মানে হালুয়া, এটা তো একটা কমন আইটেম। ভাই হালুয়া কারোর খাইতে চাইলে খান, ভিন্ন কথা, কিন্তু এই রাতে খাইতে হবে, এই হাদিস বানায়া, জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। আপনি এমনি অন্য সময় খান, এ রাত্রেও খান, কিন্তু আপনি অন্য কোনো সময় খান না। এটা এটার খাওয়ার ফজিলত বানাইছেন কি, যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে, তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি। আপনার বাবার পাও ভাঙছে, ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোড়ায় খোড়ায় হাঁটে, আপনার ভালো পাও নিয়ে আপনি যদি একটা লাঠি নিয়ে খোড়ায় খোড়ায় হাঁটেন, এটা কি তাকে ভেঙানো হবে না? এই ভেঙানোর কারণে এটা কি বাপের সম্মান দেয়া হবে, নাকি তার সাথে তামাশা করা হবে? আর দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধ এই শাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন। বিধায় এই সমস্ত জাল হাদিস আমরা আমল করব না। এই উপলক্ষে আপনার আতশবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে, সেগুলো আমরা করব না। বাকি রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন শিরক থেকে এবং